নতুন মোবাইলে জিমেল আইডি খোলার জন্য সবার প্রথমে আপনার ফোনে ইন্টারনেটটা অন করবেন। মোবাইল ডাটা অন করার পরে এখানে একটা অপশন পাবেন জিমেল অ্যাপ। এটা কিন্তু নতুন মোবাইলে অলরেডি থাকে জিমেল অ্যাপ, এটা ওপেন করবেন। নতুন মোবাইলে ফার্স্ট টাইম জিমেল অ্যাপটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। আর আপনার ফোনে যদি আগের থেকে কোনো জিমেল অ্যাপ্লিকেশন লগ ইন করা থাকে তাহলে এখানে আপনার প্রোফাইল দেখতে পারবেন। তো আমরা এখন নতুন মোবাইলে একটি জিমেল আইডি ক্রিয়েট করছি, তার জন্য এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখন এখান থেকে এটাকে স্কিপ করে দিব। এখন এখানে একটা এরকম ইন্টারফেস পাবেন, এখানে অ্যাড ইমেল অ্যাড্রেস প্লাস আইকন দেওয়া আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন সেট আপ ইমেল, এখানে সবার উপরেই পাবেন গুগল, এটার উপরে ক্লিক করবেন গুগলের উপরে। এখন এখান থেকে আপনার মোবাইলের স্ক্রিনটা আনলক করতে হবে। আপনার মোবাইলের যেটা লক থাকবে সেই লকটা দিয়ে এখান থেকে আনলক করে নেবেন। আমি প্যাটার্ন দিয়ে এটা আনলক করে নিচ্ছি। আনলক করার পরে চেকিং ইনফো, এখানে কয়েক সেকেন্ড টাইম লাগতে পারে। এখন এখানে একটা ইন্টারফেস পাবেন গুগল সাইনিং, নিচে একটা অপশন পাবেন, এখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটার উপরে ক্লিক করে দিলাম। এখন এখানে 2-3টা অপশন চলে আসলো, আপনি সবার উপরের অপশনটাই ক্লিক করে নেবেন, ফর মাই পার্সোনাল ইউজ, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, আপনি যে নামে গুগল অ্যাকাউন্ট বানাতে চান মানে জিমেল আইডি ক্রিয়েট করতে চান, তো সবার প্রথমে এখানে ফার্স্ট নেম দিয়ে দিবেন। আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম দিবেন, সার নেমটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, তাও আমি দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম সার নেম দেওয়ার পরে এখানে নেক্সট অপশন পাবেন, এটার উপরে ক্লিক করে দিবেন। বেসিক ইনফো, এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। আপনি আপনার অরিজিনাল ডেট অফ বার্থও এখানে দিতে পারেন বা কোনো র্যান্ডম ডেট অফ বার্থও এখান থেকে দিতে পারেন। সবার প্রথমে এখানে ডেট দিয়ে দিবেন, তারপর এখানে মান্থ সিলেক্ট করে নেবেন, তারপর এখানে ইয়ার সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, ডেট মান্থ ইয়ার সিলেক্ট করার পরে এখানে দেখুন জেন্ডার, এটার উপরে ক্লিক করবেন। আপনি যদি ছেলে হন তাহলে মেলে ক্লিক করবেন, মেয়ে হলে ফিমেলে ক্লিক করবেন। ডেট অফ বার্থ জেন্ডার সিলেক্ট করার পরে এখানে নেক্সট অপশন পাবেন এই কোণাতে নিচে, এটার উপরে ক্লিক করে দিবেন। এখন এই বক্সটার ভিতরে আপনার ফুল জিমেল অ্যাড্রেসটা লিখতে হবে। আমরা যে নামে জিমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করলাম, তো আমি নামটা এখানে লিখে দিচ্ছি। আমি এখানে রাধারানী রেখে দিলাম। লেখার পরে এখানে কয়েকটা ওয়ার্ড দিতে হবে, যেমন এখানে ধরুন আমি কয়েকটা ওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই ধরনের কিছু একটা ওয়ার্ড দিতে হবে এখানে, যেমন আমি 46954 এরকম কিছু একটা ওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে লাস্টে @gmail.com, এটা আপনি এখানে লিখবেন না কারণ এটা এখানে লেখা আছে। এটা হবে আমাদের জিমেল অ্যাড্রেস, দেখুন রাধারানী 46954 @gmail.com। এখন আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এই নামটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে পাসওয়ার্ডের অপশন আসবে। আর এই নামে যদি অলরেডি আগে কেউ জিমেল অ্যাড্রেস বানিয়ে নিয়েছে তাহলে আমার এখানে নামটা অল্প চেঞ্জ করতে হবে। তো আমি নামটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে নেক্সট অপশনের উপরে একবার ক্লিক করছি। ওকে, এটা আমি পেয়ে গেছি, এই নামে আগে কেউ বানায় নাই। এখন আমাকে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। মনে রাখবেন এখানে একটা 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা এইভাবে দিবেন, বড় হাতের ছোট হাতের নাম্বার এগুলো মিশিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড লিখতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে নেক্সট অপশন পাবেন, নেক্সট অপশনের উপরে এখানে ক্লিক করবেন। অ্যাড ফোন নাম্বার, এখানে একটা এরকম স্ক্রিন আসবে, এটা অল্প উপর দিকে নেবেন। এখানে দেখুন 2টা অপশন আছে, স্কিপ আই এম ইন। আপনি যদি এখন ফোন নাম্বার অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি ফোন নাম্বার অ্যাড করতে না চান তাহলে এখান থেকে স্কিপ করে দিবেন। আমি এখান থেকে একবার স্কিপ করে দিচ্ছি। এখন আমাদের জিমেল আইডিটা এখানে দেখাবে, পুরো জিমেল অ্যাড্রেসটা এখানে দেখাবে। এখন নিচে একটা অপশন পাবেন দেখুন নেক্সট, এটার উপরে একবার ক্লিক করে দিবেন। প্রাইভেসি অ্যান্ড টার্মস, এই পেজটা একদম উপর দিকে নিয়ে যাবেন। উপর দিকে নেওয়ার পরে এখানে একটা অপশন পাবেন আই এগ্রি, এটার উপরে একবার ক্লিক করে দিবেন। গুগল সার্ভিস, এটা অন হচ্ছে, কয়েক সেকেন্ড টাইম লাগবে এখানে। এখন এখানে একটা এরকম স্ক্রিন আসবে, গুগল সার্ভিস ব্যাকআপ ডিভাইস ডাটা, এটা অনই থাকবে, অনই রেখে দিবেন। রাখার পর এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন। এখন কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল। এখন এখানে একটা এরকম ইন্টারফেস দেখতে পারবেন, এই কোণাতে দেখতে পারবেন একটি প্রোফাইলের আইকন আছে, এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে দেখুন জিমেল আইডিটা শো করছে। এখন এখান থেকে আপনি জিমেল আইডিতে ফোন নাম্বার অ্যাড করতে পারেন বা কোনো কিছু চেঞ্জ করতে চাইলে পাসওয়ার্ড সেগুলোও করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিওটার থেকে যদি আপনার কোনো উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।